নমস্কার বন্ধুরা, দুদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হচ্ছে। মুর্শিদাবাদ রেজিনগরে হুমায়ুন কবির একটি প্রোগ্রামে দাঁড়িয়ে বলছেন, আমরা ময়দানে মুসলিমদের নিয়ে যেদিন নেমে যাব না, সেদিন এমন সেটা ভাঙা মাইক শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি ভাবি, এত ক্ষমতা, এত বড় বড় কথা বলার দম ওনারা পায় কোত্থেকে? আমাদের পশ্চিমবঙ্গে কি আইন আদালত বা পুলিশ প্রশাসন বলে কিছু নেই নাকি? একজন নারী প্রার্থীর উদ্দেশ্যে ওপেন মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের কুৎসিত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু চুপ করে বসে নেই। কাল বিধানসভায় গর্জে উঠলেন এবং তিনি কি জবাব দিলেন এই হুমকির, আপনারাই নিজে কানে শুনে নিন। হুমায়ুন কবির এমএলএ নওদাইসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন, এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম, কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। ৫,০০০ লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে ৪,৭০০ বা ৪,৮০০ বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল ওই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করবো, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কি কথায় আছে না, অতিবার বেরো না ঝরে পড়ে যাবে, এই হচ্ছে ওনার অবস্থা। হুমায়ুন চাচা, এবার বোঝো ঠেলা। তো বন্ধুরা, আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। জয় শ্রীরাম।